হয়ে কুঞ্জের মধ্যে ঢাকা দিয়ে রেখে চলে গেছে। মাধব তুমি কখন আসবে বলে তোমার সেবার অপেক্ষায় আমি বসে আছি। ভগবান ভক্তির সেবা নেওয়ার জন্য বসে আছে। ওই মাধবেন্দ্রপুরী স্বপ্ন ভাঙলো। তিনি তখন কি করলেন, গ্রামের সকল লোকদেরকে ডাকলেন, ব্রজবাসীদের ডাকলেন যে রাত্রে আমাকে গোপাল স্বপ্ন দিয়ে বলেছে যে কুঞ্জের মধ্যে কিন্তু গোপাল আছে, মাটি চাপা আছে। তারা লতা পাতা মাটি খুঁড়ে সেই বিগ্রহকে উদ্ধার করলেন। খুব ভারী বিগ্রহ, বলশালী লোক দিয়ে তুললেন। তুলে ওই গিরিরাজ গোবর্ধন রূপে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা হলো। যখন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা হলো তখন ব্রজবাসীরা সবাই আনলেন, গোবিন্দ কুণ্ডের জল আনা হলো, বিগ্রহ পরিষ্কার করা হলো, পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো। শত শত ঘর জল নিয়ে আসলো গোবিন্দ কুণ্ড থেকে। যখন স্নান করানো হলো, মালা চন্দন দেওয়া হলো, বিশাল বড় উৎসব হলো। পূর্বে যেমন অন্নকূট হয়েছিল, দাপুর যুগে সেরকম অন্নকূট হতে হলো। সমস্ত ব্রজবাসীরা ব্রাহ্মণ বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করা হলো, প্রসাদ পাওয়া হলো। আগে দেওয়া হলো কাদের? ব্রাহ্মণ। যদি ব্রাহ্মণকে সেবা করা, সেই সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও নিমন্ত্রণ করে সেবা করা। শুধু ব্রাহ্মণকে না, ব্রাহ্মণকে সেবা করলে তার সঙ্গে ব্রাহ্মণীকেও সেবা করা হবে। যারা সেবা করতেছিলেন ব্রাহ্মণগণ, হরি গোস্বামী তাদের সকলকেই কিন্তু বৈষ্ণব করলেন। যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় দেখবেন কিন্তু খুব কম, ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব সহসা হয় না। যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে তিনি দেবতারও দুর্লভ ব্যক্তি হন। তো ব্রাহ্মণদের সকলে বৈষ্ণব করলেন হরি গোস্বামী। এইভাবে চারদিকে খ্যাতি যখন ছড়িয়ে গেল, ব্রজবাসীদের একটা পাড়া থেকে বলে আজকে অন্নকূট হলো, কালকে আমাদের গ্রাম থেকে। আবার একটা গ্রামের গ্রামবাসী বলে কালকে আমাদের গ্রাম থেকে অন্নকূট হতেই থাকে। এইভাবে পার হয়ে গেল 2 বছর। 2 বছর পার হয়ে যাওয়ার পর একদিন হরি গোস্বামী রাত্রে ঘুমাচ্ছেন, তখন গোপাল স্বপ্ন দিয়ে বলছে, গোসাই এখানে আমাকে বড় তাপ লাগছে, তুমি মলয় চন্দন নিয়ে এসে আমাকে মাখাও, তবে আমার তাপ দূরীভূত হবে, অন্য কোনো উপায় নেই। হরি গোস্বামী বললেন কি, সেই স্বপ্ন দর্শন করে কোথায় পাওয়া যাবে না, নীলাচলে পুরীধাম যেতে হবে। তিনি যাচ্ছেন পুরীধাম। পথে যেতে এলেন কোথায় না, রেমুনা, যেখানে আছে ক্ষীরচর গোপীনাথ। রেমুনায় অযাচক প্রতি, তো উনি রেমুনায় এসে গোপীনাথকে দর্শন করলেন। গোপীনাথ দর্শন করে উনি শুনেছেন এখানকার ক্ষীর কিন্তু খুব সুস্বাদু, অযাচক প্রতি। তো মনে মনে করলেন যদি একটু ক্ষীর প্রসাদ পেতাম তাহলে আস্বাদন করে দেখতাম, আমি আমার গোপালকে এরকম ক্ষীর ভোগ লাগাতাম। বিষ্ণু স্মরণ করলেন, তাই তো আমার মধ্যে ভোগ এসে গেল। উনি চলে গেলেন, গিয়ে হাটের মধ্যে কীর্তন করতে করতে ঘুমিয়ে গেছে। ভগবান অন্তর্যামী, ভক্তির মনোবাসনা তিনি সবকিছু জানেন, তিনি সর্বান্তর্যামী, তিনি বিভু, তিনি ভূমা, তাকে বলতে হয় না। আমরা তো বলি কি না, ঠাকুর সেবা করতে যাই, ঠাকুরকে বলি এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করে দাও। আমি কি তাকে বলে জানাবো? তিনি তো আমার মনের সমস্ত ভাবই জানেন, তিনি তো সর্বান্তর্যামী। তো হরি গোস্বামী ঘুমিয়ে পড়েছেন। এদিকে পূজারী প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর শয়ন দেবার সময় করেন কি, দ্বাদশ মাসার ক্ষীর গোপীনাথকে ভোগ লাগে। আজকেও তাই লাগিয়েছেন। সেই প্রসাদ তিনি যখন দিচ্ছেন ভক্তদেরকে, তার মধ্যে 1 মালসা ক্ষীর কিন্তু ভগবান নিজেই কিন্তু চুরি করলেন ভক্তের জন্য, সিংহাসনের তলায় লুকিয়ে রাখলেন। পূজারী মন্দির বন্ধ করে দিয়েছেন, ঠাকুর শয়ন দিয়ে চলে গেছেন। তিনি প্রসাদ পেয়ে ঘরে বিশ্রাম করছেন। রাত্রিতে গোপীনাথ এসে পূজারীকে বলছে, পূজারী ওঠো, ভগবান কত কৃপাময় দেখেন, পূজারী তুমি ওঠো, আমার ভক্ত মাধবেন্দ্রপুরী অভুক্ত অবস্থায় সে আছে, সে কোনো প্রসাদ পায় নাই। আমি 1 মালসা ক্ষীর চুরি করে ওই সিংহাসনের তলায় রেখে দিয়েছি, তুমি ওইটি নিয়ে গিয়ে আমার ভক্তকে দিয়ে এসো। পূজারী চিন্তা করছে
যে আমি তো কোনোদিন গোপীনাথকে স্বপ্নে দেখি নাই, শিবা পূজা করি বটে, কিন্তু কে এমন বৈষ্ণব যার সঙ্গ প্রভাবে আজ গোপীনাথ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে। সাধু সঙ্গে কি মহিমা দেখি, সাধু সঙ্গের এটাই মহিমা যে পূর্বে আমার জীবনটা একরকম ছিল, মহৎ ব্যক্তির সঙ্গ লাভ হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, আমার জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। সেটা কিন্তু এই সাধারণ জগতের মানুষ করতে পারে। এরা সৎসঙ্গ, এরা সাধু সঙ্গ, যেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা পাবো না। সেখানে কিন্তু বিবেক তৈরি হয় না, সেখানে কোনো বৈরাগ্য তৈরি হয় না, সেটা সাধু মহৎ ব্যক্তির কাছে যেতে হয়। পূজারী বলছেন, আমি এতদিন তো রেমুনায় গোপীনাথের সেবা করলাম, কিন্তু গোপীনাথ কোনোদিন তো আমাকে স্বপ্নে দর্শন দিলেন না। আজকে দর্শন পেলাম কেন না, মাধবেন্দ্রপুরে এসেছেন বলেই কিন্তু আজকে গোপীনাথ আমাকে স্বপ্নে দর্শন দিলেন। তাহলে কে সেই এমন ভক্ত, আমাকে তো দেখতে যেতে হবে। তখন উনি স্নান করে মন্দিরের দরজা খুলে দেখলেন, হ্যাঁ সত্যই তো এক ভাণ্ড ক্ষীর আছে, আমি তো এখানে রাখি নাই। তখন সে ক্ষীরের ভাণ্ডটি নিয়ে তিনি রাত্রিকালে বেরিয়েছেন আর বলছেন, কে আছো মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ করেছে ক্ষীর চুরি। এই ভাই বলতে বলতে যাচ্ছেন, কে আছো মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ করেছে ক্ষীর চুরি। তখন মাধবেন্দ্রপুরী ঘুমাচ্ছেন, উঠি ভাই, আরে আমারই তো নাম ধরে ডাকছে, এ আমি অধম মাধবেন্দ্রপুরী, আরে তুমি মাধবেন্দ্রপুরী। আহা, তখন সমস্ত বৃত্তান্ত মাধবেন্দ্রপুরীকে বললেন। মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন, আহা, তুমি এত কৃপাময়, তুমি এত করুণাময় যে জগতে তুমি চোর নাম এটা জগতে প্রচার করলে, আমার জন্য তুমি ভক্তের জন্য চুরিও করো। তো মাধবেন্দ্রপুরী সেই প্রসাদ তিনি পেলেন, অপূর্ব সাধন, স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে গেছেন মাধবেন্দ্রপুরীর জন্য। তখন মাধবেন্দ্রপুরী সেই প্রসাদ পেয়ে করলেন কি, যে ক্ষীরের ভাণ্ডটা ছিল সেই ভাণ্ডটা টুকরো টুকরো করে, গোবিন্দ স্পর্শ আসে অধরামৃত, তখন সেই ভাণ্ডটা টুকরো টুকরো করে তিনি তার আঁচলের মধ্যে রাখলেন। প্রতিদিন এক খণ্ড করে তিনি সেবা করলেন। সকাল হতেই চারিদিকে প্রচার হয়ে গেল, প্রতিষ্ঠা, যে এমন সাধু এসেছে পুরীধামে যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। লোকে লোকারণ্য ভিড় হতে থাকে। তো মাধবেন্দ্রপুরী কি করলেন, যে এখানে তো থাকা হবে না, এত লোকারণ্য হচ্ছে, এত লোক সমাবেশ, আমার তো ভজন সাধন হয় না। তখন তিনি কি করলেন না, ঠিক করলেন যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু চন্দন তো চাই। তখন তিনি চলে গেলেন কোথায় না, রেমুনা থেকে তিনি চলে গেলেন পুরী ধামে। পুরীতে টিম পান্ডাদেরকে সমস্ত কথা বলে, জগন্নাথ দর্শন করলেন, দর্শন করে পান্ডাদেরকে সব কথা বললেন। পান্ডারা বড় আনন্দিত হলেন। তারপর সেখান থেকে মলয়জা চন্দন, কর্পূর চন্দন জোগাড় করে দিলেন হরি গোস্বামীকে, এবং বললেন কি, যে একটা রাজলেখা চিঠি, মানে কোনো ঘাটিয়াল বা কোনো ট্যাক্স শুল্ক যদি রাস্তায় কোনো ধরে তার জন্য সেটা লিখে দিলেন, এবং একজন ব্রাহ্মণ এবং একজন সেবক দিলেন সেই চন্দন বয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেবা করার জন্য। চন্দন নিয়ে এসে যখন রেমুনা এলেন তো ক্ষীর প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে ঘুমাচ্ছেন, আর সেই বালক স্বপ্নে বলছে, মাধবেন্দ্র, তুমি যে আমার জন্য চন্দন এনেছো, তোমাকে আর বৃন্দাবনে বয়ে নিয়ে আসতে হবে না, ওই রেমুনার গোপীনাথকে চন্দন মাখালে আমার অঙ্গেই মাখানো হবে। আমার একটি অঙ্গ হচ্ছে ওই রেমুনার গোপীনাথ, গোপীনাথের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। এই যে চন্দন যাত্রা, এটা কিন্তু বৈশাখ মাসেই হয়েছিল। পুতনার প্রাণও কিন্তু পান করলো, প্রাণ নাশ করলো। তাহলে পুতনা তো রাক্ষসী, পুতনা বলছি ছাড় ছাড় ছাড়, কিন্তু গোবিন্দ বললেন, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। প্রেম সে বলো রাধে রাধে, তাই না?
যদি কোনো ভগবান ভগবতী রাস্তায় আসে পূর্বজন্মের সুকৃতি বা কোনো মহৎ ব্যক্তির কৃপাতে, হ্যাঁ, তো গোবিন্দ তাকে আর চরণে ঠাই দেন, তাকে আর ত্যাগ করেন। তো পুতনার প্রাণনাশ করলো। পুতনা বিশাল আকৃতি নিল, ছদ্মবেশী মায়ার বেশ ধরে এসেছিল। তখন করলো কি, ব্রজবাসীরা পুতনার দেহটাকে খণ্ড খণ্ড করে কুঠার দিয়ে কাটলো। কেটে যখন দাহ করলো তখন একটা সুগন্ধ বেরোচ্ছিল। তো পরীক্ষিত প্রশ্ন করছে সুখদেব গোস্বামীকে যে পুতনা তো রাক্ষসী, কৃষ্ণকে মারতে এসেছিল, তার দেহে সুগন্ধ হয় কি করে যখন দাহ করে? বললে পুতনা রাক্ষসী, কিন্তু যেহেতু গোবিন্দ কি করেছিল, তার অধরটা পুতনার স্তনে ধরেছিল, তো গোবিন্দের অধরামৃত লেগে যাওয়ার জন্য পুতনা রাক্ষসী ছিল, তাহার দেহ পড়ানোর সঙ্গে সঙ্গে চন্দনের গন্ধ বেরোচ্ছিল। এ হলো অধরামৃতের মহিমা। তা আমরা পাবো কিভাবে? না, প্রতিদিন আপনারা যা করেছেন ভুলে যাবেন। মৃত্যু ছায়ার মতো আমাদের চারিদিকে ঘুরছে, যে কোনো মুহূর্তেই আমাদেরকে নিয়ে চলে যাবে। সম্পর্ক সব কিন্তু সেদিন ভুল হয়ে যাবে। তো পৃথিবীতে এসেছি কেন? কৃষ্ণকে ভজন করার জন্য এসেছি। যদি ভজন না করি তাহলে আগামী জন্মে গোবিন্দ আমাদেরকে মনুষ্য জন্ম দেবেন না, মর্যাদা রাখলাম না তো। সেই জন্য কি করবেন? এই বছর থেকে পূর্বের জীবন পরিত্যাগ করে নতুন জীবন যাপন করবেন। কি না, ভগবানকে ভোগ লাগাবেন, ভগবানকে নিবেদন করবেন, নিরামিষ বাসনে ভগবানকে তুলসীতে নিবেদন করবেন। সেই প্রসাদটা আপনি পাবেন। ভগবান সেবা করলে সেটা অধরামৃত হয়ে যায়। সেই প্রসাদ পেলেই কিন্তু আপনি গোবিন্দের অধরামৃত পেয়ে যাবেন। এখন যদি প্রশ্ন করেন যে ভগবান যে খায়, আমরা তো আলেখ্য বা চিত্রপট বা বিগ্রহ গোপাল ঘরে রাখবেন, অবশ্যই প্রত্যেকের গৃহে যেন ভগবানের সেবা থাকে। আপনি যে মাছ মাংস আহার করছেন জানেন, প্রধান নরক আছে 28টি নরক, আমি প্রধান আছে 21টা, আরো 7টা, মোট 28টা নরক আছে। সেখানে 5 নম্বর কলমে কুম্ভিপাক নরক আছে। সেখানে বর্ণনা করা আছে যে যে ব্যক্তি জিহ্বার লালসায় বা উদর পরিপূরণার্থে কাউকে হত্যা করে আহার করে, মৃত্যুর পর যমদূতগণ তার দেহকে নিয়ে গিয়ে কি করে না, তপ্ত তৈলে তাকে কিন্তু ফোটানো হয়। উল্লেখ করে দিলাম শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধে শেষ অধ্যায়ে নরক বর্ণনা আছে। কি কি পাপ করলে কোন কোন নরকে যেতে হবে আমাকে। আমি কিন্তু ভগবানের শ্রেষ্ঠ জীব। আমি শ্রেষ্ঠ কেন না, মনুষ্য জন্মে কিন্তু ভগবানের নাম হয়, ভগবানের সেবা হয়, ভগবানের কথা কীর্তন হয়। অন্য কোনো জন্ম হয়? কুকুর, শিয়াল, গরু, ভেড়াদের তারা ভগবানের কথা বলতে পারে? এই মনুষ্য জন্মেই হয়। কিন্তু সেই কথা আমি যদি না বলি, তার কথা যদি না শুনি, তাকে যদি আমি সেবা না করি, ভগবান আমাকে আর আগামী জন্মে মনুষ্য জন্ম দেবেন না। তাহলে অধরামৃত পেতে গেলে আমাদেরকে ওইভাবেই কিন্তু জীবন যাপন করতে হবে, তারই প্রসাদ পেয়েই কিন্তু জীবন ধারণ করতে হবে। পূর্বেরটা ভুলে যাওয়া অনুসূচনা হোক যে এতদিন তো খেয়েই এলাম, জিহ্বার লালসায় এই ইতি ধাই, সৃষ্ণধর পরেয়ন কৃষ্ণ নাহি পায়। এটি না করলে কিন্তু আপনি এগুতে পারবেন না। আমিষ আহার করলে দেহ অপবিত্র হয়ে যায়, আস্তে আস্তে পরিত্যাগ করুন। আরেকটি কি না, একাদশী ব্রত করবেন। সব পাঠেতেই বলি জীব যেন একাদশী ব্রত অবশ্যই করবেন। আপনি যদি বলেন এখনই আমি আমিষ আহার পরিত্যাগ করতে পারবো না, সব শ্রেণীর তো ভক্ত আসে, তাহলে আগের দিন নিরামিষ খাবেন, একাদশী ব্রত করবেন, পরের দিন নিরামিষ খাবেন। একাদশী ব্রত করে পরের দিন পুরীতে জগন্নাথের যে ভোগ লেগেছে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ একটি দানা মুখে দিয়ে আপনি পালন করবেন। পঞ্জিকায় পালনের টাইম আছে, বা সাধুদের কাছে ফোন করে আপনি জেনে নেবেন। একাদশী ব্রতে যদি আপনি না করেন, তাহলে পৃথিবীতে যত প্রকার পাপ আছে সেই প্রকার পাপ, সমস্ত পাপ কিন্তু একাদশীর অন্নতে থাকে। সেদিন একাদশীতে অন্ন খেলে আপনাকে গ্রাসে গ্রাসে পাপ খেতে হবে। ভগবানের বাবাকে একাদশী ব্রত করতে হয়েছে। নন্দ মহারাজ যশোদা একাদশী না করলে তাদের ঘরে কিন্তু ভগবান আসে না, যতদিন তারা একাদশী ব্রত না করেছে। চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি তার মা শচী ঠাকুরকে বলছেন, তখন তার পিতা এই ধরাধামে প্রকট ছিলেন যে মা হরিবাসরে তুমি আর অন্ন গ্রহণ করবে না। সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত করলে কিন্তু আর কোনো ব্রত করতে হয় না।
আর যদি একাদশী ব্রত না করে হাজার ব্রত করেন চাবি কিন্তু আমার কাছে না। গোহত্যা ব্রহ্মহত্যা দাঁড়া দিচ্ছি। এই সমস্ত পাপ কিন্তু